নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছালো পুলিশ। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ। হুমকির অভিযোগে এফআইআর দায়ের। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের হানা বিধায়কের বাড়িতে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন। তোতন, তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ, কি কারণে পুলিশ পৌঁছেছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, তিন দিন আগে তিনি একটি বিজয় মিছিল করেছিলেন। সেই বিজয় মিছিল থেকে তিনি সেখান থেকে হুমকি দেয় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, যে তার অভিযোগ বিজেপির কিছু কর্মী তৃণমূল কর্মীর ঘরবাড়ি ভাঙচুর করেছে। সেই ঘরবাড়ি সে যদি না সারিয়ে দেয়, তাদের বাড়ি বিক্রি করে নিলাম করে সেই টাকা নিয়ে তৃণমূল কর্মীর ঘরবাড়ি সারিয়ে দেওয়া হবে এবং তাদের গলায় পা তুলে মেরে ফেলা হবে, এমনই হুমকি দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল। তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ হয় বিষ্ণুপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ সকাল থেকে তার বাড়িতে রেড চলছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা রেড চালাচ্ছে এবং তিনি একটি অর্থের কথা বলেছিলেন, যে বহু অর্থ রাখা হয়েছে বিজেপি কর্মীদের জন্য। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবেন সেই অর্থ ব্যয় করে। সেই কারণেই মূলত রেড চলছে। এখনো পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা রেড চালাচ্ছে। গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, বাড়ির বাইরে রয়েছে এবং রাস্তা যে রয়েছে তার বাড়ি যাওয়া সেই রাস্তার মধ্যেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কিছু বেরিয়ে আসেনি, যদিও রেড চলছে সকাল থেকেই। কোনামি, তোতন, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য এবং স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা কি জানাচ্ছেন? দেখো, এখনো পর্যন্ত নেতা কর্মীদের বক্তব্য সামনে আসেনি, যদিও এই রেড চলছে। সেই কারণেই এলাকায় মানুষজন কম দেখা যাচ্ছে। তাদের বক্তব্য নেওয়ার জন্য আমরা যোগাযোগ করেছিলাম, কাউকেই ফোনে পাইনি। দিলীপ মণ্ডল তিনি বাড়িতে রয়েছে, তাকে বের হতে দেওয়া হয়নি। তাকে বলা যেতেই পারে একেবারে গৃহবন্দী করে রেখেই এই রেড চলছে। কতক্ষণ ধরে এই রেড চলতে পারে এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, আনুমানিক কোনো সময় না বলা গেলেও সকাল 7টা থেকে এই রেড চালু হয়েছে। এখনো পর্যন্ত একেবারে একইভাবে চলছে। কাউকে বাড়ির আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না এবং বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ির থেকে বাইরেও বার হতে কাউকে দেওয়া হচ্ছে না। যারা বাড়ির কাছে আসছে, যারা ব্যাগ নিয়ে যাচ্ছে, তাদের তল্লাশি নেওয়া হচ্ছে এবং সেই তল্লাশির পরেই তাদের বাড়ির বাইরে যারা ওই রাস্তা আছে, যেহেতু ওইটা একটি মেন রোড, সেখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছে, বহু আবাসিক রয়েছে, বাড়ি রয়েছে, তারা যখন যাচ্ছে তাদের পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যাদের সন্দেহ হচ্ছে তারা তল্লাশি করেই সেখান দিয়ে যেতে দিচ্ছে। বেশ, ধন্যবাদ তোতন, নজর রাখো। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলানে তৃণমূল কংগ্রেসের 146 নম্বর তপশিলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।